এই ছোকরা, তুমি না বললে তোমার দুঃসম্পর্কের কাকা তোমার বোন? থুরি গুলিমারি বলে আমার 14 গোষ্ঠীর কেউ কলকাতা শহরে থাকে না। আমি নিজেই সালা থাকি পূর্ব বর্ধমান। এখানে কোত্থেকে গোষ্ঠী আসবে আমার? এই যে আপনার ছেলে আমাকে ধরে বেঁধে এগুলো করিয়েছে। পছন্দ হয়ে গিয়েছিল শতরূপাকে, প্রেম করতো দুইজনে, তাও প্রায় মাস 6 আপনার ছেলে দেখাও করে গিয়েছিল শহরে এসে। আপনি টের পেয়েছেন? পাননি, কারণ এখানে এসে দেখা করে সোজা চলে গিয়েছিল আমার বাড়ি। ওইখানেই তো আমাকে পটিয়ে পাটিয়ে বুঝিয়ে রাজি করাই ছিল। তারপরে আমি ভাবলাম বন্ধু বলছে যখন তখন। এরপরে অরূপবাবু আর শতরূপার বাবা শুধু নিজেদের মুখোমুখি একটু চাওয়াচাওয়ি করেন। শতরূপা আর অরূপের সে কি হাসি। সন্ধ্যার দিকে ট্রেনটা ছুটে চলেছে অনেক স্টেশন পার করে। সব স্টেশনে কিন্তু দাঁড়াচ্ছে না গাড়ি। গাড়ির ভেতরের সমস্ত আলো জ্বলে উঠেছে। দুপুরের দিকে পোলাও আর আলুর দমের পর্বটা চুকে গেছে। একটু খিদে খিদে পাচ্ছে। ট্রেনে হকার উঠলেও অরূপবাবু বলছেন, না না, আমি কারো খাবার খাবো না। এই চা কোথায়? দিচ্ছি। পূর্ণিমা দেবী ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে আয়েশ করে শুধু খাচ্ছেন। শতরূপা বলল, মা একটু ওনার হাতাহাতি করতে পারো তো? বেচারি তখন থেকে খাবার পরিবেশন করেই যাচ্ছে আর এটো পাতা ফেলেই যাচ্ছে। তাতে আমার কি? তুই না সত্যি দেখছিস না অরূপবাবু ওনার স্ত্রীকে যেভাবে হুকুম দিচ্ছেন? আচ্ছা মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। এইরকম যদি ওনার ছেলেও আমার উপরে মরি, আমার মেয়ের উপরে করবে কেন? আমার মেয়ে শিক্ষিতা, সুন্দরী, স্মার্ট। তাছাড়া ওনার বউটাকে দেখেছিস তো? দেখে কিরকম হ্যাবলা মনে হয়। আর অরূপবাবুকে দেখ, স্মার্ট একজন পুরুষ। কে বলবে ওনার জন্য এইরকম একটা বউ? কোথায় সুন্দরী একটা মহিলা ওনার প্রেমে পড়তে পারতো? শতরূপা আর কিছু বলে না। মাকে বলল, আমি একটু টয়লেটে গেলাম, অনেকক্ষণ ধরে প্রেসার আসছে, কিছুতেই যেতে দিচ্ছ না। যাও, জোরে বলার কি আছে? কথাটা বোধহয় কানে স্পর্শ করেছিল বিভাসের। সে বাবার পাশেই বসে পেপার পড়ছিল। নড়ে চড়ে উঠল কিছুক্ষণ। চোখে চোখ পড়তেই বুঝতে পারল শতরূপা দুষ্টু ইশারায় ওকে ডাকছে। প্যান্টটা ঠিক করতে করতে উঠে দাঁড়ালো বিভাস। অরূপ বললেন, কোথায় চললে? টয়লেটে। যাও। এরপরে বাথরুমের কাছাকাছি আসতেই শতরূপা বিভাসকে জড়িয়ে ধরল। কি আনন্দ হচ্ছে আমার, ভাবতেই পারছি না। সত্যি ভাগ্যিস তোমার রিকোয়েস্টটা গ্রহণ করেছিলাম। আর তুমি SMS এ প্রথম যখন কথা বললে তখন কি জানতো যে চাঁদু সোনাটা অস্ট্রেলিয়ায় থাকে। আমি ভাবতে পারছি না বিয়ের পরে আমি বিদেশ যাব। বিদেশ ঘুরবো। আমিও।